হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির ফটো এবং সিগনেচার এডিটের অপশন অলরেডি দিয়েছিল, আপনারা জানেন, যেটা 3 তারিখ পর্যন্ত ছিল। কিন্তু আজকে আবার নোটিশ দিয়েছে এবং সেই অপশানটা, এডিট অপশানটা বাড়িয়ে যেটা করেছে সেটা হচ্ছে 5 থেকে 12 তারিখ পর্যন্ত এডিট অপশানটা খোলা থাকবে। সেই নোটিশটা দিয়েছে। তো আমি এইটার বিস্তারিত বলবো। এটা অনেকের এখনও কনফিউশন আছে এবং অনেকে যে ফর্ম ফিল আপ করেছেন সেটা মানে ক্যান্সেল হবার প্রবল চান্স এবং প্রচুর ক্যান্ডিডেট এরকম আছে। সেই জন্যে এসএসসি ফাইনালি আজকে আবার নোটিশ দিল এবং জানালো, পরিষ্কার ক্লিয়ারলি বলে দিয়েছে যে সঠিকভাবে যদি না দেয়, এবং তারা ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে, সেই ডিটেলসটা আমি আজকে এখানে দেব, যে ফটোটা অ্যাকচুয়াল কিভাবে চাইছে আর যারা যারা দিয়েছেন তারা দেখে নেন। তাতে এসএমএস যদি কারোর এসে থাকুক বা না থাকুক, প্রত্যেককে করতে হবে। অতএব আমি এটা আপনাদের ওদের ওয়েবসাইট থেকে ডিটেলসটা বলছি। প্রথম আমি ফটো সিগনেচারটাই বলবো, শেষে ক্যাটাগরি কারেকশান নিয়ে কিছু কথা আপনাদের বলবো। প্রথম হচ্ছে, দেখুন, এটা তো বললাম যে ফটো সিগনেচারটা কিভাবে করতে হবে, তারা স্টেপ বাই স্টেপ পরপর বলে দিয়েছে। আমিও আপনাদের সেই পরপরই সব কটা স্টেপ বলে দিচ্ছি যে কিভাবে তারা চাইছে। প্রথম হচ্ছে, ফার্স্ট স্টেপে যারা ওয়েবসাইটে যেটা দিয়েছে যে একটা ফটো আপনাকে নিতে হবে যার ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে বা থাকলে ভালো হয়। সেই ফটোটাকে একটা সাদা কাগজের ওপর প্রথমে আপনাকে চিপকাতে হবে, মানে আঁটতে হবে, মানে সাদা প্লেন পেপারের ওপর। ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে যেটা বলছে সেটা হচ্ছে যে এরপরে ঠিক ফটোর নিচেই, মানে ফটোর উপরে নয়, যেটুকু ফটো রয়েছে তার নিচে একটা সাদা কাগজে আপনি চিপকালেন। তারপরে সেই সাদা কাগজের উপর, মানে ফটোটার ঠিক নিচেতে আপনাকে সিগনেচার করতে হবে। ঠিক আছে, তো সেই সিগনেচারটা আবার কি কালিতে হবে? ব্ল্যাক কালিতে করতে হবে। ঠিক আছে, পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে কি কি 4খানা পয়েন্ট এখানে করতে হবে। দেখুন, প্রথম হচ্ছে ব্ল্যাক কালিতে আপনাকে সিগনেচার করতে, এবং ফটোটা যতটা সাইজ আছে, ওয়াইড চওড়াটা যতটা আছে তার মধ্যেই যেন সিগনেচারটা হয়, তার বেশি যেন বেরিয়ে না যায়। এবার যদি অনেকে হয়তো বলবেন যে যদি বড় সিগনেচার হয়, সেক্ষেত্রে আমার মত হলো, এটা আমার ব্যক্তিগত মত, যে আপনি ওটা 2 লাইনে করেন, কিন্তু ফটো থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, আর তারপরে যেটা পয়েন্ট বলেছে সেটা হচ্ছে ফুল সিগনেচার করতে হবে ওটা, মানে সিগনেচারটা শর্টে করলে চলবে না। আর হচ্ছে যেটা বললাম যে ফটোর যে যতটা চওড়া ততটার মধ্যে যেন সিগনেচারটা হয়। আর তারপরে সেটাকে, যেটা সিগনেচার করলেন আর ফটো যেটা সাদা কাগজের উপর চিপকালেন, সেই দুটোকে এবার ছবি নিতে হবে বা স্ক্যান করতে হবে, যেটা আপনার সুবিধা হয়। তারপর এটা জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে, ফরম্যাটে এটা রেডি করে রাখতে হবে। 3 নম্বর যেটা স্টেপে বলছে সেটা হচ্ছে এবার ওই ফটো আর সিগনেচার দুটোকে ক্রপ করতে হবে, যেটা আপনারা জানেন এডিট করলে বা ফটো তুলে যখন আপলোড করার আগে সেটাকে ক্রপ করতে হবে। ক্রপ এবং